আসসালামু আলাইকুম। গ্লোবাল টি-20 সুপার লিগে অসাধারণ এক টুর্নামেন্ট উপহার দিয়েছেন সৌম্য সরকার। তিনি গ্লোবাল টি-20 সুপার লিগের সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে পুরস্কৃত হয়েছেন। সরকার ফাইনাল ম্যাচে রান করেছেন ৮৬। তিনি এমন করে তার ইনিংসটা সাজিয়েছিলেন যেখানে ছিল ৫টি ৬ এবং ৭টি ৪। এমনকি তিনি যে ইনিংসটা খেলেছেন এবং ফাইনাল ম্যাচে তিনি জয় নিশ্চিত করে তারপর মাঠ ছেড়েছেন। এই যে তার ৮৬ রানের একটা লম্বা ইনিংস, সেটা ছিল অসাধারণ, চোখ ধাঁধানো। এই ইনিংসের জবাবে তিনি প্রশংসার দাবিদার, তাকে অবশ্যই প্রশংসিত করতেই হবে। সৌম্য সরকার, তাকে নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই। তিনি যখন জাতীয় দলে আসে, তার ব্যাটিং এর পাওয়ারটা, তার পাওয়ার হিটারটা যেভাবে জানান দিয়েছিল দর্শকদের, ঠিক তেমনি গ্লোবাল টি-20 সুপার লিগের ফাইনালে তিনি তার ব্যাটিং এর যে পাওয়ার সেটা তিনি দেখিয়েছেন। এই যে তিনি অনেকদিন একটা কিছু ম্যাচ তার খারাপ হয়েছিল, তার কারণে তিনি বছরের পর বছর মাঠে আসতে পারেনি, দর্শকের কাছে ট্রল হয়েছে, প্লেয়ারদের কাছে ট্রল হয়েছে, এমনকি তাকে জাতীয় দলের বাইরে অনেকদিন রাখা হয়েছে। তিনি যে আসলে একটা রত্ন, সেটা আমরা যত্ন করতে পারিনি। সেই রত্নকে যদি আমরা ভালো করে যত্ন করতাম, তিনি ঠিকই তার প্রতিদান দিত। এখনো সময় আছে, যদি বাংলাদেশ ক্রিকেট দল তাকে রত্ন হিসেবে বেছে নেয়, তাহলে বাংলাদেশ ক্রিকেট টিমকে দেওয়ার মতো তার কাছে অফুরন্ত সময় আছে। এখানে হাতুড়ি সিংহকে একটা ধন্যবাদ দিতে হয়, কেননা তিনি রত্নটাকে চিনেছিলেন। শুরু থেকেই এই সৌম্য সরকারকে হাতুড়ি সিং অন্যরকম এক ভালোবাসার চোখে দেখতেন। তিনি যে তার মধ্যে যে একটা পাওয়ার হিটিং মনোভাব আছে, সেটা বুঝতে পেরেছিল হাতুড়ি সিং, এবং হাতুড়ি সিং তাকে বুঝিয়েছে যে তোমার মধ্যে কি আছে, তুমি ইচ্ছা করলেই, প্র্যাকটিস করলেই তুমি কি ভালো কিছু করতে পারবে। এই যে একটা মোটিভেশন দিয়েছিল হাতুড়ি সিং, সেই মোটিভেশন থেকে আসলে আপনি যদি ধরেন যে এমনি এমনি তো ভালো প্লেয়াররাও যেভাবে উঠেছে, খারাপ প্লেয়াররাও একসময় ভালো হয়, খেলার পাশাপাশি মোটিভেশনটা দিলে আর কি তাদের মনোভাবটা স্ট্রং হয়। সেই ক্ষেত্রে এই সৌম্য সরকারকে মনোভাব শক্ত করতে সাহায্য করেছে হাতুড়ি সিং। যখন সৌম্য সরকারের রান ছিল না, তখন নির্বাচক কমিটিরাও তাকে দলের বাইরে রেখেছে, দর্শকরাও তাকে বাইরে রেখেছে, তখন হাতুড়ি সিং তাকে কাছে টেনেছে। এবং কি তিনি হাতুড়ি সিং যখন দলের বাইরে অনেক দিন ছিল, তারপরে এসেও সর্বপ্রথম সৌম্য সরকারের কথাটাই বলেছিলেন যে সৌম্য সরকারের কি অবস্থা, সৌম্য সরকার কোথায় আছে। আসলেই রতনে রতন চিনে, এরকম একটা কথা আছে, যা আমরা গ্লোবাল টি-20 সুপার লিগেই সৌম্য সরকারের পাওয়ার হিটিং ব্যাটের মাধ্যমে বুঝতে পেরেছি। সৌম্য সরকার বর্তমানে ফর্মে আছে, এমনকি তিনি নতুন বল খেলতে ভালোবাসে। নতুন বলের ম্যাচে তার পারফরমেন্সটা অন্যরকম থাকে। এই যে দেখুন, গ্লোবাল টি-20 সুপার লিগ চলে গেল, সেখানটা তার রানের যে স্টার্ট, রংপুর রাইডার্সের রানের যে স্টার্টটা তিনি করে গেছেন। যে হয়তো ম্যাচ কোনোটা হেরেছে, কিন্তু তারপরও হাড্ডাহাড্ডি ম্যাচে তারা হেরেছে। এই যে সৌম্য সরকার একটা রানের যে স্পিড একটা তুলে দিয়ে যায়, সেইটা যদি ধরে রাখে, তাহলেই সম্মানজনক স্কোর হয় এবং কি জয়ের জন্য যথেষ্ট হয়ে থাকে। এই যে সৌম্য সরকারের যে নতুন বলের খেলা, এটা আমরা আশা করব যে আগামী যে ওয়ানডে ম্যাচ আছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, সেখানে সৌম্য সরকার অনেক ভালো একটা পারফরমেন্স করবেন। এবং কি এই যে নির্বাচন কমিটিরা যারা সৌম্য সরকারকে দলে রেখেছে, তারা ফার্স্ট চয়েসেই ওপেনিং তাকে করাবে। সৌম্য সরকার শুরু থেকেই সবার পছন্দের প্লেয়ার ছিলেন। এমনকি তিনি যে জাতীয় দলে আসার পরে যে কয়েকটা ভালো একটা ম্যাচ উপহার দিয়েছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে, ইন্ডিয়ার বিরুদ্ধে যে ম্যাচগুলো দিয়েছিলেন উপহার, সেখান থেকেই সৌম্য সরকার আরো পছন্দের প্লেয়ার হয়ে যায় সবার। এমনকি তিনি যে একটা হার্ড হিটার ব্যাটসম্যান, তার কবজির জোর থেকেই বোঝা যায়। এই যে ফাইনাল ম্যাচটা, শুধু ফাইনাল ম্যাচ না, পুরা গ্লোবাল টি-20 সুপার লিগটায় তিনি যে তার কবজির জোর দেখিয়েছেন, সেটা ছিল অসাধারণ। এমনকি ফাইনাল ম্যাচে তিনি যে অসাধারণ অসাধারণ বাউন্ডারি, ওভার বাউন্ডারি মেরেছে, সেখান থেকে বোঝা যায় যে তার কবজিতে জোর আছে। গ্লোবাল টি-20 সুপার লিগে সৌম্য সরকার 5 ইনিংসে রান করে 120 এবং বল খায় মাত্র 90টি। তিনি আউট হয় 3 বার এবং তার গড় রান থাকে 40। তার স্ট্রাইক রেটটা ছিল অসাধারণ, 133। সেখানে রানের চাইতে বড় ব্যাপার ছিল রংপুরের শুরুটা। তিনি ওপেনিং নামে যে রংপুরের শুরুটা করে দিয়েছিলেন, সেটাই আজকে কাজে দিয়েছে, যার ফলে তারা ফাইনালে গেছে এবং কি তিনি তার মাধ্যমে ফাইনাল জয় করেছে। আমরা আশা রাখবো যে যেন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের যে ওডিআই ম্যাচটা আছে তিনি এমনটা ভাবেই শুরু করবে এবং এই যে সৌম্য সরকার যে ফর্মটা আছে সেই ফর্মটা সৌম্য সরকার ধরে রাখবে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজে।